করছি, এখানে 20 কেজি আম আছে। তার আগের বক্সটা 10 কেজি করে আম থাকে, এটা কালকে রাত্রে নিয়ে আসছে আদ্রিকে। তো আসলে সত্যি কথা বলতে আমার পেটে চর্বি এত বেড়ে যাচ্ছে, পেটটা এত বড় হয়ে যাচ্ছে শুধু আম খায়া। এই দেখো মম এখানে গুজরাটি আচার বানাচ্ছে, গুজরাটি আচার লাল লাল। হাই ফ্রেন্ডস, নমস্কার, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। আজকে সকাল সকাল আমি খেয়ে নিচ্ছি গরম পানি। সবসময় যেটা খাই সেটা শেষ হয়ে গেছে, তাই ভাবলাম লেমন অ্যান্ড হানি ওয়াটারটা খেয়ে নিই। আর যদিও আমার হানির সাথে লেমনটা ভালো লাগে না, বেসিক্যালি আমার ডায়েটিশিয়ান বলেছিল শুধু লেমন ওয়াটার না খেতে, কারণ এটাতে নাকি ক্ষতি হয়। কী ক্ষতি হয় সেটা আমি জানি না। তো লেমনের সাথে হানি দিলে না কেমন যেন টেস্টটা অন্যরকম হয়ে যায়, আমার কাছে একদম ভমিটিং চলে আসে। যদিও আমি সবসময় এটা কিন্তু খাই না, আমি তো অন্য একটা ওয়াটার খাই যেটা আমার খুব পছন্দ। এটাও আজকে শেষ, তাই ভাবলাম এটা খেয়ে নিই। তো বেসিক্যালি আমি তোমাদেরকে আমার ডায়েটের যে ওয়াটারটা আছে, ডিটক্স ওয়াটার, ফ্যাট লস করে যে ওয়াটারটা, ওইটা তোমাদের সাথে শেয়ার করব। আমি অ্যাকচুয়ালি একটু চুরামি করতেছিলাম, মাঝে মাঝে খাচ্ছিলাম, মাঝে মাঝে খাচ্ছিলাম না। এই জন্য দেখো আমার পেটটা কি বড় হয়ে গেছে। তোমরা জানো আমার পেটটা একদম স্লিম ছিল, একদম টাইট ছিল। এখন দেখো কেমন যেন পেটটা একদম লুজ লুজ হয়ে যাচ্ছে, একদম কেমন যেন বড় হয়ে যাচ্ছে। আর ওয়েট কখন বেড়ে যায় তোমরা বুঝতেও পারবে না। আমার হাজব্যান্ডকে আমি বলে বোঝাতে পারতেছিলাম না যে তুমি আম নিয়ে এসো না, আর আম আইনো না, এত আম আনে আমার খেতেই হয়। মানে আমি না খেলে ঘরে আম কেউ খায় না। এখনও দেখো এত আম পড়ে আছে, আমি প্ল্যান করছি আর আম খাবো না, আমি শেষ করি আর আমার হাজব্যান্ড নিয়ে আসে, আমি আর খাবোই না। দেখো আমের বক্সগুলো বের করছি, এখানে 20 কেজি আম আছে। তার আগের বক্সটাতে অল্প একটু কম আছে। আর বেসিক্যালি এক একটা বক্সে 10 কেজি করে আম থাকে, এটা কালকে রাত্রে নিয়ে আসছে আদ্রিকে। তো আসলে সত্যি কথা বলতে আমার পেটে চর্বি এত বেড়ে যাচ্ছে, পেটটা এত বড় হয়ে যাচ্ছে শুধু আম খায়া। এই 15 দিনের মধ্যে আমি 20 কেজি আম খেয়ে ফেলেছি, বুঝতে পারতেছো ব্যাপারটা? যেহেতু আমগুলো অনেক মজা, আর আমগুলা মানে আমার জন্য আনে। এখন আমি যদি না খাই তাহলে আবার আমগুলো নষ্ট হয়ে যাবে। আর প্রতিদিন একটা করে আম নষ্ট হয়, প্রতিদিন ফালাইতে হয়। কালকে 4-5টা আম ফালাইছি। কেমন লাগে এত দামি আম, 120 টাকা 140 টাকা কেজি আমগুলা, যদি 1 কেজি আম ফালাই দিই প্রতিদিন তাহলে থাকি কি? চলো আমগুলো ফ্রিজে রাখি, আর বাকি কথাগুলো তোমাদের সাথে ভয়েস ওভার শেয়ার করি। ফ্রিজে রাখবো কিন্তু ফ্রিজে জায়গা নাই, ফ্রিজটা খালি করব। ফ্রিজে এই জন্য রাখবো, বললাম না আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অনেক আম নষ্ট হয়েছে, অনেক আম ফালাইছি। পুরনো আমের থেকে মানে 5-6 কেজি আম নষ্ট হয়ে গেছে, কারণ খাইতে খাইতে লেট হয়ে যায়। তাই ভাবছি যে এখান থেকে অল্প আম মানুষকে দিয়ে দিব, 4-5 কেজি মতো। কারণ এবার আম অনেক দাম, মানে 120 টাকা কেজি, 140 টাকা কেজি, এমন সময় থাকে না। এমন সময় 50 টাকা কেজি পাওয়া যায় আম, কিন্তু এখন পাওয়া যাচ্ছে না, এখন অনেক দাম। আর এই আমটা অনেক মজা, আসলে না কষ্ট লাগে, এত দামি আম যখন নষ্ট হয় না খুব কষ্ট লাগে। তো আমি চিন্তা করতেছি, তো আমি অ্যাকচুয়ালি প্ল্যান করছিলাম যে আমি এবার জাস্ট 20 কেজি আম খাবো, কিন্তু আম স্টার্ট হওয়ার আগে আমি 40 কেজি আম খেয়ে নিচ্ছি। তো এবার আমি আর খাবো না। এরপর মানে আমার হাজবেন্ড তো নিয়ে আসবে, আমি যতই না করি তবু নিয়ে আসবে সে। ফ্রিজে জায়গা টায়গা একদম নাই। এই দেখো এটা একটা সুইট টি আমার শাশুড়ি মা নিয়ে আসছিল আমার জন্য, মধু দিয়ে বানায়, কিন্তু মিষ্টি তো, তাই আমি খাই না। আর এগুলো আম কিন্তু একদম ডাইরেক্ট ফার্ম থেকে আসে, মানে বাগান থেকে আসে, তাই বক্স হিসাবে কিনতে হয়, 10 কেজি নিচে কেনা যায় না। আমাদের প্রতি বছর 200-300 কেজি আম খাওয়া হয়, মানে বেশিরভাগ আম আমিই খাই, আমাদের ঘরে আম অন্য কেউ খায় না। দেখো এগুলো পয়সা গেছে, মানে একটু খারাপ হয়ে গেছে, এগুলো রাখা যাবে না, ফেলে দিব সব। তুই কান্না করছ কেন? এসি চালু করার জন্য কান্না করে, কি অবস্থা পোলাটা। খুশি তো? এই ছুটকু ফুলাটা এসি চালু করা বুঝে করছে, চালু করছে, বন্ধ করে দিছিস তো, এখন আবার চালু করো না, চালু করো। আর তোমরা জানোই তো আমার ডায়েট প্ল্যানে স্পাউট থাকবে না, তা কখনো হতে পারে না। তাই কালকে রাত্রে আমি এখানে মুগ ডালটা আর সানার ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম স্পাউট বানানোর জন্য। তোমরা চাইলে এটা এভাবে খেতে পারো, কিন্তু স্পাউট বানায় খাইলে কিন্তু অনেকটা প্রোটিন বেড়ে যায়। হাই প্রোটিন স্পাউট হয় মুগ ডাল আর হলো
চিকপিতে। বেসিক্যালি তোমাদেরকে দেখাচ্ছিলাম এটা আমাদের নতুন মাটির পাতিল। এটা কিন্তু আমার হাজব্যান্ড আজকে সকালবেলা নিয়ে আসছে, কারণ সে কালকে রাত্রিবেলা পুরানোটা ভেঙে ফেলছে, মানে সে কী জানি করতে গেছে ভেঙে গেছে। তোমাদেরকে বলবো নেক্সট কোনো ভিডিওতে যে মাটির পাতিলে পানি খেলে কী কী উপকার হয়, আর গুজরাটের মানুষ কেন সবাই ফ্রিজ থাকা সত্ত্বেও মাটির পাতিলে পানি খায়। বেসিক্যালি আমি রাত্রিবেলা ভয়েস ওভার দিচ্ছি, বাহিরে প্রচুর প্রচুর গরম, এখানে আমি এসি ফ্যান সব বন্ধ করে কথা বলছি, কারণ অনেক বেশি নয়েজ আসে না হলে। চারপাশে সবাই হাউ মাউ কাউ করে, রাত 12টা-1টা বাজে মানে আমার ভয়েস ওভার দিতে হয়, 2টা বেজে যায় মাঝে মাঝে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 3 রকমের ব্যানানা আছে, 2 রকমের ব্যানানা কিন্তু বাউলে আছে, আর একটা কিন্তু নিচে আছে, ওটা কাঁচা। আর যেটা ছোট ছোট ওটা কিন্তু চাম্পা কলার মতো, আর যেটা আমি হাতে নিছি এখন ওইটা কিন্তু গুজরাটে আন আছে, কোন আছে, সব জায়গায় পাওয়া যায়। বেসিক্যালি গুজরাটে ওই কলাটাই সবাই চিনে। 20 টাকাতে প্রায় 12টা কলা, মাঝে মাঝে 30 টাকাতে 12টা কলা দেয়। আর ওই কলাটা সাগর কলার মতো একটা মেডিসিনের গন্ধ আসে, যেটা আমার একদম পছন্দ না। এতদিন কিন্তু চাম্পা কলাটা পাওয়া যেত না, বেসিক্যালি এখন কিছুদিন ধরে পাওয়া যাচ্ছে। সেটা হলো সাউথ ইন্ডিয়ান দোকানে, সাউথ থেকে আসে। তো আমি নিয়ে আসছি, আমার হাজব্যান্ড কিন্তু সবসময় আমার জন্য ওই ব্যানানাটা নিয়ে আসে। 1 কেজিতে প্রায় 14টা কলা মতন আসে, কখনো 12টা আসে সাইজে ছোট বড় হইলে। আর 1 কেজি কলার দাম হইল গিয়া 120 টাকা, আগে ছিল 80 টাকা, এখন দাম বেড়ে গেছে। এখানকার অনেক মানুষ খায় না, অনেক দাম বেশি বলে, যেহেতু এখানকার মানুষ একটু সেভিংয়ের ব্যাপারটা সবসময় চিন্তা করে। তো এখানে আমি ডিম সিদ্ধ করে নিচ্ছি আমার জন্য একটা, আর আমার বিমান সোনার জন্য একটা। বিমান সোনা কিন্তু খুব পছন্দ করে ডিম সিদ্ধ, আমার খুব পছন্দ। এই দেখো মম এখানে গুজরাটি আচার বানাচ্ছে, গুজরাটি আচার, লাল লাল কালার, একদম লাল লাল আচার হবে। কাঁচা গুড়, তেল দিবে, হ্যাঁ তেল দেওয়া বাকি আছে। আচারের প্যাকেটটা কোথায় গেল, ফেক দিয়ে। দেখো এই মশলাটা দিছে, রেডিমেড মশলা, এটা একটা রেডিমেড আচার মশলা, এটাই দিছে, আর অন্য কিছু দেয় নাই। এই যে দেখা যাচ্ছে লাল লাল, ওইটাই দিছে এটা। তো এটা দিয়ে আচারটা বানাবে। এটা কিন্তু গরম টরম করবে না, এটার ভিতরে সরষা টরষা সব থাকে, অনেক কিছু থাকে এটার ভিতরে, লাল মরিচ, বিশেষ করে লাল কালারটা অনেক বেশি। এই তো সকালবেলা নাস্তা নিয়ে আসছি, জাস্ট এগ আর দুইটা ব্যানানা খাইছি। বিমানের কিন্তু খুব পছন্দ, বিমান একটা খাবে, আমি একটা খাবো এগ। তো বিমান দেখাচ্ছি, এসি চালু না বিমান। তো চলো দেখা হবে কালকে ভিডিওতে, আজকের মতো টাটা। হ্যাঁ আজকের মতো টাটা, ভালো থাইকো। আর আমি 15 দিনে আমার পেটটা স্লিম করবো, সেটা টার্গেট নিছি, সেটা টার্গেটটা ফিল আপ করবো। মামাকে এটা দিয়ে দাও, আই লাভ ইউ, টাটাই।